না, হুঁশ ফেরেনি প্রশাসনের, হুঁশ ফেরেনি দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষের, আর হুঁশ ফেরেনি সাধারণ মানুষেরও। বারবার চালচুলোহীন নেশামুক্তি কেন্দ্রগুলির বিরুদ্ধে সংবাদ মাধ্যম খবর করার পরও আজও রমরমিয়ে চলছে বেশ কিছু লাইসেন্সহীন রিহ্যাব সেন্টার বা নেশামুক্তি কেন্দ্র। চলতি বছরেরই 22শে জুলাই সিটি সেন্টারে চলা এমনই একটি পরিকাঠামোহীন নেশামুক্তি কেন্দ্রে রহস্য মৃত্যু হয়েছিল 26 বছর বয়সী এক তরতাজা যুবকের। সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হতেই নড়ে চড়ে বসেন দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ। ওই ঘটনার পরেই টিভি নিউজ 10-এর পক্ষ থেকে সম্প্রচারিত হয়েছিল দুর্গাপুরের সেপকো উপনগরী থেকে চালানো একটি লাইসেন্সবিহীন নেশামুক্তি কেন্দ্রের খবর, যে কেন্দ্রে নেশামুক্তি ঘটানোর বদলে নেশার সামগ্রী বিক্রি করা হয় বলে অভিযোগ তুলেছিলেন এলাকার সাধারণ মানুষ। নেশামুক্তি ঘটানোর বদলে এখানে যারা চিকিৎসা করাতে আসেন তাদের উপর অকথ্য অমানসিক অত্যাচার করা হয়ে থাকে বলেই এলাকাবাসী প্রায়শই অভিযোগ করেন। 2-4 দিন পুলিশি নজরদারি চলে, কিন্তু তারপরই কোনো এক অলৌকিক শক্তি বলে ফের শুরু হয়ে যায় ওইসব পরিকাঠামোহীন কেন্দ্রগুলি। আইনত নেশামুক্তি কেন্দ্র চালাতে হলে প্রতি শিফটে অন্তত একজন দক্ষ ও অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞ এবং একজন মেডিসিনের অভিজ্ঞ চিকিৎসক থাকা আবশ্যিক। প্রতিটি কেন্দ্রে সুদক্ষ প্যারামেডিক্যাল কর্মী থাকা প্রয়োজন। সর্বোপরি প্রয়োজন সুস্থ স্বাভাবিক একটা উন্নত পরিবেশ। দুর্ভাগ্যবশত এগুলির কোনোটিই নেই দুর্গাপুরের কোনো নেশামুক্তি কেন্দ্রেই। কিন্তু তারপরেও যথারীতি চলছে নেশামুক্তি কেন্দ্রের নামে চালানো ওইসব বদ্ধভূমিগুলি। ফের খবরের শিরোনামে এলো এই সিটি সেন্টারেরই আরও একটি কেন্দ্রের নাম। এবারের ঠিকানা কবিগুরু সরণি। এই এলাকায় চলতে থাকা একটি তথাকথিত নেশামুক্তি কেন্দ্রেরও তথই বচদশা। মিডিয়ার ক্যামেরা দেখেই এই কেন্দ্রের কর্মকর্তারা একেবারে গর্তে গিয়ে সেঁধিয়ে পড়লেন। বহু চেষ্টাতেও ওদের কারো সাথেই বলা গেল না কোনো কথা। বোঝাই গেল এই কেন্দ্রেরও নেই কোনো লাইসেন্স, নেই চিকিৎসক থেকে ন্যূনতম কোনো পরিকাঠামোই। একইভাবে দুর্গাপুরের ফুলছোর হোপ ফাউন্ডেশন, ভিরিঙ্গি রাজমহল রোড স্থিত দুর্গাপুর উদ্যোগ ফাউন্ডেশন, সাগরভাঙ্গা রোড স্থিত ইনসাইড কেয়ার ফাউন্ডেশন সহ বেশ কয়েকটি সংস্থার পক্ষ থেকেও রিহ্যাব সেন্টার চালানো হয়, যাদের কারোরই ন্যূনতম কোনো পরিকাঠামোই নেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কটাক্ষের সুরে সমালোচনায় সরব হয়েছেন সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার। তিনি বলেন, পুলিশ প্রশাসনের মদত না থাকলে এরকম চালচুলোহীন কোনো সংস্থা চলতে পারে নাকি? দুর্গাপুরে যে রিহ্যাব সেন্টারগুলো চলছে, যে কোনো রিহ্যাব সেন্টারের ক্ষেত্রেই তো তার লাইসেন্স রিনিউর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সরকারি নিয়ম আছে। তো সেই নিয়মগুলো মানছে কিনা কে দেখবে? সরকার, সরকারি এজেন্সি, পুলিশ, তাদের দেখার কথা, স্বাস্থ্য দপ্তর দেখার কথা, দেখছে না। এক, অ্যাক্রিডিটেশন প্রয়োজন নির্দিষ্ট এজেন্সির কাছ থেকে, তা তারা নিচ্ছে না। তৃতীয়, ক্লিনিক্যাল রেকর্ড রাখা প্রয়োজন, রাখছে না। পেশেন্ট আসতে গেলে তার রেকমেন্ডেশন প্রয়োজন, রেকমেন্ডেশন মানে ক্লিনিক্যাল রেকমেন্ডেশন প্রয়োজন, তা তারা রাখছে না বা তাদের কাছে নেই। এইগুলো কার্যত এক একটা ব্যবসার কেন্দ্রতে গিয়ে দাঁড়িয়েছে। এবং এই কেন্দ্রগুলো করার জন্য আমাদের 23, 17, 19 সেকশনের একটা যে আইন আছে। এই আইনে জুনের 1981 সাল থেকে জানুয়ারি 2001 পর্যন্ত মোট 10টা অ্যামেন্ডমেন্ট হয়েছিল। 10টা অ্যামেন্ডমেন্ট এই আইনে, মূল আইনে। তাহলে এইগুলো ওরা মানছে কি দেখতে হবে। এবং এই আইনে সেকশন 17-এ রাইট অফ দ্য পেশেন্ট, মানে যারা ভর্তি হচ্ছে তাদের কি রাইট আছে, ওখানে ভর্তি হওয়ার পর তা আছে। বেডের সাইজ কত হবে, তাদের জন্য কমফোর্ট জোন রাখতে হয়, তাদের যে রিল্যাক্সেশনের জন্য যে সেন্টার রাখতে হয়, অ্যামিউজমেন্ট সেন্টার রাখতে হয়, তা আছে না নেই? এই সমস্তটাই কার্যত মানুষের কাছ থেকে বা তাদের আত্মীয় পরিজনের কাছ থেকে পয়সা খেচার কেন্দ্রে পরিণত হচ্ছে। ফলে এইটা যদি বন্ধ না হয় তাহলে তো এইগুলো থেকে মানুষের তো কোনো উপকার হবেই না, উল্টো মানুষের আরো পয়সা যাবে। এই রিহ্যাব সেন্টারে ভর্তি করতে গিয়ে রিহ্যাব সেন্টারে যারা ভর্তি হচ্ছে তাদের পরিবারদের না অরিজিনালি রিহ্যাব সেন্টারে চলে যেতে হয়, পয়সা এবং মানসিক দুশ্চিন্তা ইত্যাদি। এই ব্যাপারে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা এবার প্রতিটি রিহ্যাব সেন্টার পরিদর্শনে যাব। কোনো ত্রুটি দেখা গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আমি যাও ভাবছি স্পোর্টে, সবাইকে নিয়ে, যত প্রেস রিপোর্টার আমাদের আছে সামনের দিকে নিয়েই যাবো। না ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, 2 দিন পরে দেখে নেবো, ঠিক আছে। পুর নিগমের স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন, এই ধরনের রিহ্যাব সেন্টারগুলির মালিকদের সাথে একপ্রস্ত কথা বলা হয়েছে। সকলকেই ন্যূনতম পরিকাঠামো এবং চিকিৎসক রাখার নির্দেশও দেওয়া হয়েছে। কোথাও এর অন্যথা হলে তার ট্রেড লাইসেন্স পর্যন্ত বাতিল করা হবে। দেখুন, ওদেরকে ডেকে আমাদের একটা একসাথে সবাইকে বসানো হয়নি। তাদেরকে আমরা একটা লিস্ট করেছি, দুর্গাপুরে এরকম কতগুলো সেন্টার চলছে, ঠিক আছে। তো তাদেরকে প্রত্যেককে ডাকা হয়েছিল। এবার কি হয়েছে, তাদের একজনা থাকছে তো একজনা থাকছে না, কিন্তু আলাদা আলাদাভাবে তাদের সাথে আমাদের বসা হয়েছে। এবং আমাদের যে কর্পোরেশনে যিনি ট্রেড লাইসেন্স ডিপার্টমেন্টটা দেখে, উনিও ওনাদের সেন্টারগুলোতেও গিয়ে ভিজিট করে এসেছেন। তো সেখানে ওনাদেরকে বলা হয়েছে রীতিমতো ডাক্তার তো থাকতেই হবে, বাকি যে সমস্ত জিনিসগুলো একটা রাখা দরকার একটা সেন্টার চালাতে, সমস্ত কিছু পারমিশন থেকে আরম্ভ করে ডাক্তার সমস্ত কিছু আমাদের লাগবে। তো সবাইকে নিয়ে একটা মিটিং আমরা করব, যেহেতু সবাইকে একসাথে বসে আমাদের কোনো মিটিং হয়নি। তো রিসেন্ট আমরা ওদেরকে নিয়ে একটা মিটিং করব, কিন্তু ওদের সমস্ত ডকুমেন্টস যেগুলো আছে আমি দেখে নেবো কজনের আছে, সবারই ডকুমেন্টস আমরা কর্পোরেশনে জমা নিয়েছি। তাদেরকে ডেকে ডেকে বলেছি এবং কেউ কেউ টাইম নিয়েছিল 1 মাস 2 মাস, যাই হোক তাদের টাইমটা দেখে নিচ্ছে। আমাদের যে আছে জয়দা, উনি দেখছেন, ঠিক আছে। জয়দার সাথেও আমি একবার কথা বলে নিচ্ছি, আর তাদের ফাইলটাও আমি নিয়ে নিচ্ছি, কতজন আছে, এরকম কটা সেন্টার আছে, আর তাদের কি কি লাইসেন্স কি কি ডকুমেন্টস আছে সেগুলো দেখে নিচ্ছি। কারো ছিল না, সেটা ওরা ম্যাডামের কাছে একটা অ্যাপ্লিকেশনও করেছিল। তো সেই জন্য তাদেরকে একটু টাইম দেওয়া হয়েছিল এবং এটা বলা হয়েছিল মাস্ট ডাক্তার সেখানে লাগবে, কারণ একটা পেশেন্টেই তো তাদেরকে তো ট্রিটমেন্টের জন্য আনা হচ্ছে না। প্রত্যেককেই বলা হয়েছিল যে ডাক্তার তাদেরকে রাখতে হবে। তো আমরা যেদিন সবাইকে নিয়ে বসবো, দরকার হলে আপনাদেরকেও একবার ডেকে নেবো। না করেছে, যদি লাইসেন্সগুলো না করেছে, তাহলে আমরা পুলিশের সাথে কথা বলে এবার পুলিশ থেকেও তো একটা পারমিশন ওদেরকে দিয়ে রাখে, ঠিক আছে। সবগুলো তারা ক্যান্সেল করতে বাধ্য করবে কর্পোরেশন থেকে, পুলিশ থেকে। প্রশ্ন উঠছে, রাখি দেবীর এই স্পষ্ট হুঁশিয়ারির পরেও আদৌ অবস্থার পরিবর্তন ঘটবে, নাকি পরবর্তী দুর্ঘটনার জন্য অপেক্ষা করে থাকবে শহরের পুলিশ থেকে নগর প্রশাসনের সবাই? দুর্গাপুরের বেশ কয়েকটি এলাকা জুড়েই গড়ে উঠেছে নেশা মুক্তি কেন্দ্র। বিভিন্ন জায়গায় পোস্টার, মদ ছাড়ান, গোপনে গাঁজা, ড্রাগস এই সমস্ত ছাড়ান। বিভিন্ন জায়গাতেই এই নেশামুক্তি কেন্দ্রগুলো গড়ে উঠেছে। আদেও নেশামুক্তি কেন্দ্রগুলোর মধ্যে ঘটছে কি তা সকলেরই অজানা। এমনই কিছু নেশামুক্তি কেন্দ্র গড়ে উঠেছে দুর্গাপুরের সিটি সেন্টারের বুকে। নেই বৈধ কাগজপত্র, তারপরেও প্রশাসনের চোখে ধুলো দিয়েই এই নেশামুক্তি কেন্দ্রগুলো চলছে রমরমিয়ে। বেশ কিছুদিন আগেই নজরে এসেছিল একটি নেশামুক্তি কেন্দ্রের এক চিকিৎসা চলাকালীন এক রোগীর মৃত্যুর ঘটনা, এক যুবকের মৃত্যুর ঘটনা। তাতে মর্মাহত হয়েছিল গোটা শিল্পাঞ্চলবাসী। কান্নায় ভেঙে পড়েছিল সেই ছেলেটির পরিবার। তারা সেই নেশামুক্তি কেন্দ্রে তাকে এনেছিলেন যাতে তিনি যে নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন সেই নেশা থেকে যেন কোনো ক্রমে বেরিয়ে আসতে পারেন। কিন্তু নেশামুক্তি কেন্দ্রের গাফিলতিতেই এরকমটাই উঠে এসেছিল। আরো একটি নেশামুক্তি কেন্দ্রে দেখা গিয়েছিল সেখানে কোনো রকম ভাবেই সেখানকার যে সমস্ত রোগীরা রয়েছে তাদেরকে রাখা রয়েছে, একই সাথে রাখা রয়েছে সেখানকার পোষ্যদেরকেও। এমনকি তাদেরকে খাবারের পর্যাপ্ত পরিমাণও দেওয়া হচ্ছিল না বলেও অভিযোগ উঠেছিল। সেই নেশামুক্তির কেন্দ্রে কথা বলতে গেলেও সেখানে মালিকানাহীন অবস্থাতেই সেই নেশামুক্তির কেন্দ্রটি চলছিল। ফলে মালিক তো কথা বলেনি এবং যারা কর্মচারীরা ছিল তারাও কথা বলতে পারেননি, ক্যামেরা দেখেই লুকিয়ে গেছিলেন তারা। এমতো অবস্থায় আবারও অভিযোগ সিটি সেন্টারের এই আরো একটি কবিগুরুর সেই নেশামুক্তি কেন্দ্রে। সেখানেও অভিযোগ সেখানেও পর্যাপ্ত চিকিৎসা চলছে না, ভালো করে দেখভাল করা হচ্ছে না তাদেরকে। যে সমস্ত জিনিসগুলো থাকা দরকার বেসিক নিয়মটুকুও মানছে না। একটি ডক্টর 24 ঘন্টা থাকা দরকার, সেখানেও সেই ডাক্তার নেই কোনো মেডিকেল স্টাফও। সাধারণ মানুষদের দিকে দিয়েই চালানো হচ্ছে এই সমস্ত নেশামুক্তি কেন্দ্রগুলো। ফলে প্রশাসনের চোখে এক প্রকার ধুলোই দিচ্ছে নাকি প্রশাসনের মদতে, সেই প্রশ্নই দুর্গাপুরবাসীর মনে। আগামী দিনে আরো বড়সড় কোনো ক্ষতির সম্ভাবনা হবে নাকি কোনো পরিবার কোল হারাবে, এরকমটাই চিন্তা করছে। অবৈধভাবে রমরমিয়ে যে নেশামুক্তি কেন্দ্রগুলো গড়ে উঠছে তাদের মালিকদের সঙ্গে কথা বলতে গেলেই প্রায় সময়ই মালিকদের সঙ্গে কোনো প্রতিক্রিয়া মেলে না।
ফলে কিভাবে চলছে এই মালিকানাহীনভাবে এই নেশামুক্তি কেন্দ্রগুলো তাই প্রশ্নের। কেনই বা এইভাবে চলছে নেশামুক্তি কেন্দ্রগুলো? জীবনের কি কোনো দাম নেই? এমনটাই প্রশ্ন দুর্গাপুরবাসীর মুখে। প্রশাসন তবে কি করছে? প্রশাসন তাহলে চোখ মেলে দেখছে না কেন? সিটি সেন্টারের বুকেই এরকম মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে, আগামী দিনে যে আবারও ঘটবে না তার কি গ্যারেন্টি রয়েছে? এমনটাও প্রশ্ন দুর্গাপুরবাসীর মুখে। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষ, টিভি নিউজ 10।